নরেন্দ্রপুরের নাজিরাবাদের পর এবার রাজারহাট, সেখানে মাঠ এবং জলাশয় দখলের চেষ্টা। সরব হয়েছে স্থানীয়রা কার বিরুদ্ধে? রাজারহাট নিউ টাউনের যিনি বিধায়ক তার বিরুদ্ধে সরব হয়েছেন। তবে শাসক দলের যিনি বিধায়ক তিনি অভিযোগ মানতে নারাজ। পুরো এর মূলে আছে তাপস চ্যাটার্জি। তাপস চ্যাটার্জি এই জিনিসটাকে করাচ্ছে। কোম্পানি তারা করছেন তাদের জমিতে কোনো পুকুর আলাদা আছে, পুকুর কোনো ভরাট করার কোনো ব্যাপার নেই। আমার বিরুদ্ধে অভিযোগ করে যদি কেউ একজন দুজন বলে থাকে তাহলে আমাদের হয়তো বিরোধী। ওখানে বসতি আমি নিজেই বসিয়েছি, কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আর কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই হচ্ছে সেটা আমরা সবাই মিলে বসে করবো। সোমবার ঠিক হয়েছে, বসে সবাই মিলে বসে সেটাকে ঠিক হবে। আকাঙ্ক্ষা মোড় থেকে সোজা চলে গেলে রাজারহাটের বেড়াবেড়ি দক্ষিণ পাড়া, বাঁদিকে খেলার মাঠ, পাশেই জলাশয়, সব মিলিয়ে কয়েক বিঘা জমি, কোটি টাকার সম্পত্তি। অভিযোগ এখানেই জমি হাঙরের নজর পড়েছে। মাঠ এবং জলাশয় দখলের চেষ্টা করে প্রমোটিং এর ছক। এই জায়গাটা আমাদের ছিল, তারপরে এখানে সব দাদারা এসছে টাকা খেয়ে বলে যে এই জায়গাটা আমরা ঘিরবো। আজাদ দাদা এসেছিল, তারপরে বেনু এসেছিল। আজাদ হচ্ছে গুন্ডা। স্থানীয়দের দাবি, শনিবার এই মাঠ ও জলাশয় ঘিরতে আসেন কয়েকজন। বাসিন্দাদের বিক্ষোভের মুখে শেষমেশ তারা পিছু হটেন। স্থানীয়দের দাবি, মাঠ ও জলাশয় দখলের এই চেষ্টা, এর পিছনে রয়েছেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কর্মী আজাদ। পুরো এর মূলে আছে তাপস চ্যাটার্জি। তাপস চ্যাটার্জি এই জিনিসটাকে করাচ্ছে। দুষ্কৃতীরা এসে আজাদ নামক যে ছেলেটা রয়েছে সে এসে এখানে এসে আমাদের ধাক্কা দেখে দিয়েছে, বলছে তোরা এখান থেকে উঠেই আমরা মাঠ ঘিরবো। তৃণমূলই করে, তাপস চ্যাটার্জি ঘনিষ্ঠ। কোম্পানি তারা করছেন তাদের জমিতে কোনো পুকুর আলাদা আছে, পুকুর কোনো ভরাট করার কোনো ব্যাপার নেই। আমার বিরুদ্ধে অভিযোগ করে যদি কেউ একজন দুজন বলে থাকে তাহলে আমাদের হয়তো বিরোধী। ওখানে বসতি আমি নিজেই বসিয়েছি, কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আর কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই হচ্ছে সেটা আমরা সবাই মিলে বসে করবো। সোমবার ঠিক হয়েছে, বসে সবাই মিলে বসে সেটাকে ঠিক হবে। রাজারহাটের বেড়াবেড়ি দক্ষিণ পাড়া থেকে মিনিট 40-এর দূরত্বে নরেন্দ্রপুরের নাজিরাবাদ। এখানেও জমি হাঙরদের দৌরাত্ম্যের অভিযোগ। বছরের পর বছর ধরে একের পর এক জলা জমি বুঝিয়ে তৈরি করা হয়েছে বেআইনি নির্মাণ। এই দেখুন নাজিরাবাদের স্যাটেলাইটের ছবি। 1985 সালে কি ছিল আর এখন কি হাল। 85-তে সবুজে সবুজ, আর এখন সেই জলা জমিতে ব্যাঙের ছাতার মতো নির্মাণ। নাজিরাবাদের জমি হাঙরদের বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি। এবার সেই নাজিরাবাদ থেকে 40 মিনিটের দূরত্বে রাজারহাটে জমি হাঙরের দৌরাত্ম্যের অভিযোগ। নিউজ 18 বাংলা।